রংপুর এক আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রুহুল আমিন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বিস্তারিত থাকছে জাকির হোসেন সুজনের প্রতিবেদনে। বুধবার 1 অক্টোবর রংপুর এক আসন বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রুহুল আমিন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। বিগত 2 দিন ধরে উপজেলার অন্তত 100টি পূজা মণ্ডপে তিনি উপস্থিত হয়ে পূজার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এবং উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। রুহুল আমিন সাংবাদিকদের বলেন, এদেশের মাটি বহু ধর্মবর্ণের মানুষকে আপন করে নিয়েছে। আমি বিশ্বাস করি এই সামাজিক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমার রাজনীতি মানুষের কল্যাণে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা আসলে এদেশের সংস্কৃতির বিরুদ্ধেই অবস্থান করছে। আমি সব ধর্মের মানুষের পাশে আছি এবং থাকবো। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ রুহুল আমিনের এই সফরকে স্বাগত জানান এবং বলেন, স্থানীয় একজন নেতার এমন আন্তরিক উপস্থিতি ও শুভেচ্ছা আমাদের অনুপ্রাণিত করেছে। স্থানীয় বাসিন্দা ও পূজার্থী সহ সংশ্লিষ্টরা জানান, রুহুল আমিন শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন সমাজসেবক হিসেবেও দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। নির্বাচন করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমার বিশ্বাস আমি ধানের শীষ দিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ। যদি আমি নির্বাচন করি তাহলে আপনারা অবশ্যই আমার এলাকার লোক হিসেবে আমাকে একটু সহায়তা করবেন। অন্যান্য ভাইরা যেভাবে এগিয়ে আসে আপনারাও সেভাবে এগিয়ে আসবেন, এই অনুরোধটুকু শুধু আমি করতেছি। আমি আপনাদের সুখে দুঃখে বিপদে যে কোনো ধরনের খবর যদি আপনারা দেন আমি অবশ্যই হাজির হব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের পূজা মণ্ডপে আপনারা ভালোভাবে পালন করেন এই বিশ্বাস রেখে